জিরা আর চিনি দিয়ে এমন মোয়া বানানো যায় দেখলে বিশ্বাসই হবে না। সাধারণত এটা গুড় দিয়ে বানানো হয়, কিন্তু আজকে আমি চিনি দিয়ে করেছি। প্রথমেই শুকনো প্যানের মধ্যে চিরাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। আমি প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে চুলার আঁচটাকে লো করে দিয়ে চিরাগুলোকে ভেজে নিয়েছি। এতে করে চিরাটা অনেক মচমচে হবে এবং মোয়া বানানোর পরেও অনেকক্ষণ মচমচে থাকবে। দেখুন, চিরাটা ভেজে নেওয়া হয়ে গেছে এবং হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি, একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। চিরাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনাদের প্রয়োজন মতো চিনিটা কম বেশি করে নিতে পারেন। চিনিটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচটাকে একেবারে লো করে রেখেছি যাতে আস্তে আস্তে চিনিটা গলে যায়। এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। চুলার আঁচটাকে লো করে দিয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে এবং একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। দেখুন, চিনিটা আস্তে আস্তে গলে যাওয়া শুরু হয়েছে এবং সুন্দর একটা কালার আসা শুরু হয়েছে। এভাবেই নেড়েচেড়ে মিশিয়ে যাব যাতে চিনিটা দলা পেকে না যায়। একটু নেড়েচেড়ে মেশাতে মেশাতে দেখুন কতটা সুন্দরভাবে এবং স্মুথভাবে চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। যখন চিনির ক্যারামেলটা এভাবে তৈরি হয়ে যাবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভেজে রাখা চিড়াগুলো। এবার খুব দ্রুত হাতে চিড়াগুলোর সাথে চিনির ক্যারামেলটা মিশিয়ে নিতে হবে। ভালো মতো চিনির সাথে শিরাগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে করে প্রতিটা চিড়ার গায়ে ক্যারামেলটা ভালো মতো লেগে যায়, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। আর এই পর্যায়ে চুলাটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, চুলার আঁচটা বাড়ানো যাবে না। চুলার আঁচটা লো করে দিয়েই আমি সম্পূর্ণ চিড়াটাকে ক্যারামেলের সাথে মিক্স করে নিয়েছি। এবার দেখুন কি করছি, যেহেতু এটা অনেক গরম অবস্থায় আছে, এই পর্যায়ে আমি একটু হাতটা পানিতে ভিজিয়ে নিয়েছি, এতে করে হাতে তাপটা একটু কম লাগবে। আর এই কাজটা অবশ্যই গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হতে গেলে চিড়ার মিশ্রণটা একেবারে ঝুরঝুরে হয়ে যাবে, তখন কিন্তু মোয়াটা সুন্দরভাবে শেপ দেওয়া যাবে না। যতবারই আমি মোয়াটা তৈরি করে নিয়েছি ততবার হাতটা একটু পানিতে ভিজিয়ে নিয়েছি, এতে করে গরম তাপটা হাতে খুব একটা লাগেনি। দেখুন, তৈরি হয়ে গেল মাত্র 2টি উপকরণ দিয়ে, চিনি এবং চিড়া দিয়ে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু বৈশাখী স্পেশাল চিড়ার মোয়া। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। রেসিপি যাতে হারিয়ে না যায় সেভ করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।